সেখানে কঠিন শাস্তি দ্বারা ফেরেশতাগণকে আল্লাহ তাআলা নিযুক্ত করে রাখছেন। লা ইয়াসুনাল্লাহ মা আমারাকুম, তাদেরকে যা নির্দেশ করা হয় শাস্তি দেওয়ার ব্যাপারে তারা সেই শাস্তি প্রদান করেন। শাস্তি দিতে আল্লাহ পাকের কোনো নাফরমানি তারা করে না এবং তারা কোনো অবাধ্য হয় না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ বলেন এ ব্যাপারে তাদেরকে যাই নির্দেশ দেওয়া হয় তারা তাই করে, অর্থাৎ যতটুকু শাস্তি দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় তারা ততটুকুই শাস্তি প্রদান করেন। এজন্য আমাদের সন্তান যারা, ছেলে মেয়েরা যারা, এরা জাহান্নামে যাইবে, আর আমরা যদি তাদেরকে জাহান্নামের পথ দেখাই দিই তাহলে আখিরাতে আমাদের নাজাতের কোনো উপায় থাকবে না। এই আয়াতের দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহ পাক আমাদেরকে কি বুঝাইতে চাইছেন? দুনিয়ার ক্ষেত্রে যদি কোনো মানুষ, কোনো ব্যক্তির ছেলে মেয়ে যদি কোনো বিপদগামী হয়, যদি খারাপ কোনো পথে যায়, তাহলে যদি কোনো কঠিন কোনো যদি রাস্তায় যদি তারা পথ চলে, তখন সে রাস্তার থেকে আমরা ফিরানোর হাজারো চেষ্টা করি এবং তাদেরকে যত রকমের পন্থা আছে সমস্ত পন্থা আমরা অবলম্বন করি তাদেরকে সেখান থেকে বাঁচানোর জন্য। দুনিয়ার ক্ষেত্রে যদি আমরা সন্তানের পিছনে যত কষ্ট মেহনত করি, তাদেরকে কোনো কষ্ট যেন আকর্ষণ না করে এই ব্যাপারে, কিন্তু আখিরাতের ক্ষেত্রে আমরা যদি নিশ্চুপ হয়ে বসে থাকি, আমাদের ছেলে মেয়েগুলা যদি পথহারা হয়ে যায়, ফতবলা হয়ে যায়, জাহান্নামের রাস্তায় যদি চলে যায়, তো তাদেরকেও আমরা এই দ্বীনি শিক্ষা দান করে প্রতিষ্ঠানে পড়াইয়া লেখাপড়া করাইয়া আলেমা হাফেজা বানাইয়া যদি আমরা তাদেরকে ফিরে রাখতে পারি, তাহলে আল্লাহর কথা অনুযায়ী আমাদের আমল হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমরাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবার পরিজন সন্তানাদি এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের সামনের সফের মধ্যে বসে, তাহাজ্জুদ দাওয়াবিন এশরাক সব নামাজ পড়ে, তাসবিহ তাহলিল যা আছে যত ইবাদত সবগুলো করে, কিন্তু ছেলে বেনামাজি, মেয়ে বেপরদায় চলে, কিন্তু তারা যে জাহান্নামে চলে যাইতেছে এই ব্যাপারে আমাদের কোনো খবর নাই। এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমাদেরকে তাদেরকে দিন শিক্ষা দিতে হবে। যদি তাদের মধ্যে দিন না থাকে, দিন যদি শিক্ষা না করে, তাহলে জাহান্নামে যে তারা চলে যাইবে, আমি বাঁচার চেষ্টা করব, আমিও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না, কারণ আমি নিজেও বাঁচতে হব, তাদেরকেও কি বাঁচানোর চেষ্টা করতে হব। এই জন্য আমার ছেলে মেয়েরা যেন জাহান্নামের আগুনে পড়তে না হয়, জাহান্নামে পড়তে না হয়, বিপদগামী যেন না হয়, সেদিকে আমাদের অত্যন্ত খেয়াল রাখতে হবে। এজন্য ওই সমস্ত পথগুলোর থেকে ফিরে আনানোর একমাত্র প্রতিষ্ঠান হলো দ্বীনি শিক্ষা, দ্বীনি প্রতিষ্ঠান। দ্বীনি শিক্ষা, দ্বীনি প্রতিষ্ঠান যদি কোথাও থাকে, আর সেখানে যদি আমাদের ছেলে মেয়েগুলা যদি প্রাথমিক শিক্ষা অর্জন করতে পারে, তাহলে নিশ্চিত তারা নামাজি হয়ে যাবে, নিশ্চিত তারা অশ্লীল কার্যকলাপ থেকে তারা ফিরে থাকবে। এজন্য আমাদের ছেলে মেয়েগুলোকে শিক্ষা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানটা আমাদের একটা বিশেষ নেয়ামত। এই প্রতিষ্ঠানকে আমরা নেয়ামত হিসেবে গ্রহণ করব। এই প্রতিষ্ঠানে আমাদেরকে ছেলে মেয়েকে যদি আমরা লেখাপড়া করতে দিই, এই ছেলে মেয়েরা যখন লেখাপড়া করবে, এখানে তারা দিন শিখবে, আদব শিখবে, আখলাক শিখবে, এলেম শিখবে, আচার আচরণ শিখবে, খাওয়া দাওয়ার আদব শিক্ষা করবে, সালাম কালামের আদব শিক্ষা করবে, নামাজের পরিবেশ তারা শিক্ষা করবে। এই শিক্ষা যখন যে পর্যন্ত তাদের মধ্যে না আসবে, সেই পর্যন্ত তারা কোনোদিন সুসন্তান হিসাবে কামিয়াব হইতে পারবে না। এই জন্য শিক্ষা প্রতিষ্ঠান আমাদের দরকার কি আছে। এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েগুলোকে মাদ্রাসা পড়াবো ইনশাআল্লাহ। এখানে যে সমস্ত মেয়েরা আছে এদেরকে আমরা যদি শেষ পর্যন্ত যদি এখানে পড়াইতে পারি, তারা আলেমা হবে, হাফেজা হবে। আলেমা হাফেজা হলে আমার দুনিয়া তো শান্তি পাবো, আখিরাতেও কি শান্তি পাবো।
কারণ তারা এখানে কোরআন শরীফ পড়বে। প্রত্যেকটা কোরআনের অক্ষরে 10টি নেকি তারা লাভ করবে। এবং যারা যে সমস্ত ছেলে মেয়ের মাতা পিতা দিন শিক্ষা দিবে ছেলে মেয়েদেরকে, তারাও দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। এজন্য কোরআন আমাদের শিক্ষা করা সবার জন্য জরুরি। আমাদের অনেক সন্তান আছে নামাজ কেমনে পড়ে জানে না, কোরআন শরীফ পড়তে পারে না, অথচ আমরা মুসলমান দাবি করি। মুসলমানের যে কার্যকলাপগুলা, যে কর্মগুলি, সেই কার্যকলাপ কর্মগুলি আমরা অনেকে জানি না। অনেক আমরা বৃদ্ধ হয়ে গেছি, 80 বছর 70 বছর হয়ে গেছে, এখনও নামাজে কিভাবে দাঁড়াইতে হয়, কেরাতগুলি কিভাবে পড়তে হয়, আদিয়া সারাতগুলি কোন জায়গায় কিভাবে পড়তে হয়, অনেকেই আমরা জানি না। যদি আমরা না জানি তাহলে আমাদের ছেলে সন্তানদেরকে কিভাবে আমরা শিক্ষা দিব? এজন্য শিক্ষা প্রতিষ্ঠানে যদি পড়াই, অন্তত তাদের থেকে আমরা জানি না তারাও শিখতে পারবো। এজন্য আলহামদুলিল্লাহ এই সমস্ত প্রতিষ্ঠানগুলি আমাদের জন্য নেয়ামত। এখানের মধ্যে দ্বীনি শিক্ষা দেওয়া হয়, কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া হয়। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে কোরআন শিখে এবং শিখায় সে হলো উত্তম। যে কোরআন শিখে এবং শিখায় সে হলো উত্তম। দুনিয়ার মধ্যে কোনো মানুষকে উত্তম বলা হয় নাই, কোনো ডাক্তারকে উত্তম বলা হয় নাই, কোনো ইঞ্জিনিয়ারকে উত্তম বলা হয় নাই, কোনো জাগতিক শিক্ষককে উত্তম বলা হয় নাই। বলা হয়েছে উত্তম বলা হয়েছে যে কোরআন শিখে এবং শিখায়। তার মানে যার মধ্যে কোরআনী ইলম আছে সে উত্তম, যার মধ্যে দ্বীনি শিক্ষা আছে সে উত্তম। যার মধ্যে দ্বীন নাই, দ্বীনি শিক্ষা নাই, সে উত্তম হইতে কি পারে না। এই জন্য যারা কোরআন শিখাইবে তারাও উত্তম আল্লাহর দরবারে, যারা শিখবে তারাও কি আল্লাহ পাকের দরবারে উত্তম। কারণ এদের মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দিবেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমি দারাজাত। তোমাদের মধ্যে যারা মুমিন ঈমানদার এবং এরা যদি দ্বীন শিক্ষা করে, এদের মধ্যে দ্বীন থাকে, তো আল্লাহ তাআলা তাদের এই দ্বীন এবং ইলমের কারণে তাদের মর্যাদা আল্লাহ তাআলা উঁচু করে দিবেন। এজন্য আমাদের ছেলে মেয়েগুলোকে আমরা দ্বীন শিখাবো। কোরআন শরীফের আল্লাহ তাআলা বলেন, মান কারা হারফা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা হারফা মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করলো সে একটি নেকি অর্জন করলো, আর একটি নেকিকে আল্লাহ তাআলা বর্ধিত করে 10 গুণ পর্যন্ত বাড়াই দেন। এই জন্য কোরআন আমাদের শিখতে হবে। আমরা অনেকেই কোরআন শিক্ষা জানি না, কোরআন শিখি না এবং শিখার চেষ্টাও কি করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কারা হারফা মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে মুসলমান দাবি করে অথচ সে কোরআন জানে না, কোরআন শিখে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। যার অন্তরে কোরআন নাই, যার কলবে কোরআন নাই, যে কোরআন শিক্ষা করে নাই, যে কোরআন পড়ে নাই, তার অন্তরটা হলো উজাড় ঘরের মতো, বিরান ঘরের মতো। যে ঘরের মধ্যে মানুষ বসবাস করে না, সে ঘরটাকে মাকড়াসায় বাসা বুনিয়া একবারে আবর্জনা করে রাখে। অতএব সে ঘরটা অনুপযোগী হয়ে যায়, বসবাসের উপযোগী থাকে না। ঠিক তদ্রূপ মানুষের কলব, এটা আল্লাহ পাকের আরশ। এই কলব যদি কোরআন দ্বারা খালি থাকে, কোরআনের থেকে যদি খালি থাকে, তাহলে তার অন্তরটা একেবারে বিরান ঘরের মতো হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল বাইতিল খারিব, সেটা হলো বিরান ঘর। এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কোরআন শিক্ষা দিব। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজালাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআন পড়নেওয়ালাদের মর্যাদা, সম্মান, ইজ্জত অনেক বেশি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যারা দুনিয়াতে কোরআন পাঠ করতেন এদেরকে লক্ষ্য করে বলবেন, তুমি কোরআন পড়ো। ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআন পাঠকারীকে আল্লাহ পাক বলেন কোরআন পড়ো। ইকরা, তুমি কোরআন পড়ো। ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া,
দুনিয়াতে যেভাবে তুমি কোরআন তেলাওয়াত করতা সেভাবে তুমি কোরআন পড়তে থাকো। ফাইন্না মানজালাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, সে তেলাওয়াত করবে আয়াতের শেষ সীমানা পর্যন্ত আল্লাহ পাক তার মর্যাদা বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা বিল্ডিং তৈরি করবেন, যে বিল্ডিংটা হবে 360 তলা। 300 কি 60 তলা। এই 360 তলা বিল্ডিংটা এটা হাফেজ কোরআনদের জন্য। তারা কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকবে। 6666 তলা, 6600 কি 66 তলা। কোরআনের মধ্যে কত আয়াত আছে? 6666টি আয়াত আছে। তো আল্লাহ তাআলা এই কোরআনের সমন্বয়ে বা জান্নাতে একটা বিল্ডিং তৈরি করবেন, যে বিল্ডিংটা হবে 6666 তলা। সুবহানাল্লাহ। যারা কোরআন শরীফ তেলাওয়াত করবে দুনিয়াতে, তো আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতেও বলবেন কোরআন শরীফ তেলাওয়াত করো। তো একটা আয়াত তেলাওয়াত করবে আর এক একটা তালার মধ্যে চড়বে, একটা আয়াত তেলাওয়াত করবে এক একটা বিল্ডিংয়ে চড়বে। এরকমভাবে চড়তে চড়তে উঠতে উঠতে 6666 তালায় উঠে যাবে। সুবহানাল্লাহ। এই মর্যাদা কাদের জন্য? হাফেজদের জন্য। কাদের জন্য? হাফেজদের জন্য। এই জন্য আমাদের দরকার আছে না আমাদের ছেলে মেয়েদেরকে হাফেজ এবং হাফেজা বানানো দরকার আছে না? এই মর্যাদা শুধু যারা হাফেজ হবে তারাও না, যারা হাফেজ হবে তাদের জন্য না, বরঞ্চ তাদের মাতা পিতার জন্য কি আছে? সম্মান আল্লাহ তাআলা রাখছে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, মান কারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু মিন আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন পড়বে দুনিয়াতে, আল্লাহ এদের ব্যাপারে বলতেছেন, আল্লাহ পাক বলবেন মান কারা আল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়লো, যে ব্যক্তি কি পড়লো? কোরআন পড়লো। ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, এবং কোরআন শরীফের হালালের আয়াতগুলিকে হালাল হিসাবে মান্য করলো, হারামের আয়াতগুলিকে হারাম হিসাবে মান্য করলো। কোরআনের মধ্যে আল্লাহ পাক সুদ খাওয়াকে কি বলছেন? হারাম বলছেন। সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। এরপরে ব্যবসাকে কি বলছেন? হালাল বলছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামান রিবা, ব্যবসা বাণিজ্য করা এটা হলো কি? হালাল। আর সুদের লেনদেন করা এটা হলো কি? হারাম। তো হালালের আয়াতকে হালাল হিসেবে মানছে, ব্যবসা করছে, হারামের আয়াতগুলোকে বর্জন করছেন। তো আল্লাহ তাআলা এই সমস্ত কোরআন পাঠকারীদেরকে এত মর্যাদা দিবেন। কি মর্যাদা দিবেন? কিয়ামতের ময়দানে ওয়াশাফাহু মিন আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এরকম কোরআন পাঠকারীকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিবেন, তার বংশের মধ্যে যারা একেবারে জাহান্নামী হয়ে গেছে, এরকম জাহান্নামীদেরকে জান্নাতে নেওয়ার কি দিবেন? সুপারিশ করার আল্লাহ পাক কি দিবেন? সুপারিশ করার হুকুম দিবেন। যে তুমি সুপারিশ করতে পারবো 7 জন জাহান্নামীকে জান্নাতে নেওয়ার। সুবহানাল্লাহ। তা আমার বংশের মধ্যে যদি, আমাদের বংশের মধ্যে যদি হাফেজে কোরআন থাকে, হাফেজা থাকে, এরা কিয়ামতের ময়দানে তাদের বংশের মধ্যে যারা জাহান্নামী হয়ে যাবে, এরকম 7 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখবে। আল্লাহ পাক এই মর্যাদা কি করবেন? দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ছেলে মেয়েগুলাকে আমরা কোরআন শরীফ শিক্ষা দিব, হাদিসের থেকে শিক্ষা দিব, দিন শিখাবো, যেন আল্লাহ তাআলা আমাদের ছেলে মেয়েগুলাকে হাফেজে কোরআন এবং হাফেজা আলেমা যেন আল্লাহ পাক বানানোর তৌফিক দান করে। এই জন্য আমাদের ছেলে মেয়েগুলাকে, আমাদের সন্তানদেরকে লালন পালনের ব্যাপারে আমাদের মাতা পিতাদের যথেষ্ট কি আছে? কর্তব্য আছে। যদি আমরা কর্তব্য থেকে যদি দূরে সরে যাই, তাহলে আমরা দুনিয়াতেও শাস্তি পাবো, আখিরাতেও কি শাস্তি পাবো। এই জন্য কোনো সন্তান যদি ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম মাতা পিতার কর্তব্য দায়িত্ব হলো তার ডান কানে আজান দেওয়া। ডান কানে কি দেওয়া? আজান দেওয়া। বাম কানে কি দেওয়া? একামত দেওয়া। ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে হোক আর মেয়ে হোক, এটা হলো ইসলামের বিধান।
এটা হলো কি ইসলামের বিধান। ভূমিষ্ঠ হওয়ার পরেই তার ডান কানে আজান এবং বাম কানে যদি একামত দেওয়া হয়, তাহলে তার কানের মধ্যে তৌহিদের শিক্ষাটা পৌঁছায় দেওয়া হলো যে আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমি মুসলমানের সন্তান। তার ডান কানে আজান বাম কানে একামত দিলে আল্লাহ পাকের তৌহিদের ঘোষণাটা সে কি গেল, পায়া গেল। আমাদের দেশের মধ্যে একটা ভুল রেওয়াজ আছে, যদি মেয়ে হয় তাইলে আজান দেয় না, আর যদি ছেলে হয় তাইলে বাহিরে আসি আজান দেয়, আসেনি এটা? আর আজান দেনওয়ালা যদি কেউ না থাকে তাহলে আজান না দিয়েই বসে থাকে। না, আজান পুরুষও দিতে পারবে, আজান মহিলারাও কি দিতে পারবে, সন্তানের বাবাও দিতে পারবে, সন্তানের মাও দিতে পারবে। এমনকি যদি হাসপাতালে হয় নার্সরা যারা আছে এরাও দিতে পারবে, এরাও কি দিতে পারবে। কিন্তু আমাদের থেকে এই সমস্ত আওয়াজগুলো আস্তে আস্তে কি যাইতেছে, উঠে যাইতেছে। এটা হলো মাতা পিতার কর্তব্য। তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মাতা পিতার 1 নম্বর কর্তব্য কি বলেন? আজান দেওয়া। ডান কানে আজান দিতে হবে, বাম কানে একামত দিতে হবে। 7 দিনের মাথায় মাথা মুন্ডানো, চুল ছাঁচি ফেলা 7 দিনের কি মাথায়। কিন্তু আমাদের দেশে এখন কিছু ডাক্তার বাইর হইছে, এরা চুল ছাঁচতে দেয় না, চুল কি ছাঁচতে দেয় না। কিন্তু ইসলামের বিধান কি? ইসলামের বিধান হলো 7 দিনের মাথায় চুলগুলাকে চাঁচবে, চাঁচি চুল সম পরিমাণ রূপা অথবা তার মূল্য আল্লাহ রাস্তা কি করে দিবে, সৎকা করে দিবে। এবং তার সুন্দর একটা নাম রাখবে, তার সুন্দর একটা কি রাখবে, নাম রাখবে। সুন্দর নাম কি রাখবে? ইসলামী নাম। নবীদের নামের সাথে আল্লাহ পাকের নামের গুণবাচক নামগুলোর সাথে নাম মিলিয়ে রাখবে। যেমন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, এই সমস্ত নাম রাখবে যদি ছেলে হয়। আর যদি মেয়ে হয় তাহলে সাহাবিয়া মহিলাদের নামের সাথে অ্যাডজাস্ট করে নাম রাখবে। অথবা আবেদা সলেহা যে সমস্ত মহিলারা ছিল এ সমস্ত মহিলাদের নামের সাথে আমাদের মেয়েদের কি রাখবো, নাম রাখবো। কিন্তু আমাদের দেশের এমন এক পরিস্থিতি এখন, এই দিকে আমরা খেয়াল না করি, এই যে সমস্ত চলচ্চিত্রের নায়িকারা আছে ওই সমস্ত চলচ্চিত্রের নায়িকাদের নাম আমরা আমাদের মেয়েদের নাম রাখি দিই। তো আমাদের এই মেয়েরা কোনোদিন ভালো হইতে কি পারবে না, সচ্চরিত্রবান হইতে পারবে না, এরা চরিত্রহীনা হবে। আপনারা জানেন কিছুদিন কয়েক বছর আগে একজন চিত্রনায়ক মারা গেছে। এই মারা যাওয়ার পিছনে অনেক রহস্য লুকায়িত ছিল। কেউ বলছেন সে আত্মহত্যা করছে, কেউ বলছেন তাকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। কেন মারল? তার স্ত্রী ছিল পরকীয়া প্রেমে লিপ্ত, স্ত্রী ছিল কি পরকীয়া প্রেমে লিপ্ত। তো যারা বিশেষজ্ঞ এরা গবেষণা করে দেখলেন যে তার পরিবারের নামটা কী ছিল, স্ত্রীর নামটা কী ছিল। তো স্ত্রীর এমন একটি নাম ছিল যে নামের অর্থ হইল রাত্রি রাত্রি জাগরণকারী আমোদ প্রমোদ ওয়ালি। রাত্রি জাগরণকারী আমোদ প্রমোদ ওয়ালা নারী। তো যেই নারীর নাম যদি এরকম হয় তো সে ভালো হবে কিভাবে? তার নামেরও তো কি আছে, খারাপই আছে। এই জন্য নামেরও একটা কি আছে, তাসির আছে, প্রভাব আছে। যদি নাম ভালো হয় তাহলে সন্তানও কি হবে, ভালো হবে। আর নাম যদি খারাপ হয় তাহলে ওই নামের কারণে সন্তানটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য মাতা পিতার কর্তব্য হলো সন্তান ভূমিষ্ঠ হলে কি করতে হবে, সুন্দর একটা নাম রাখতে হবে যে নামের অর্থ আছে, যে নামের কি আছে, অর্থ আছে। নিজেরা যদি রাখতে পারেন রাখবেন, না হয় আশপাশে যে সমস্ত ওলামা একরাম আছে, মসজিদের খতিব ইমামরা আছে, এদের সাথে পরামর্শ করি সুন্দর একটা অর্থবহ ইসলামী নাম রাখা জরুরি। বুঝে আসিনি? 7 দিনের মাথা আকিকা করা, 7 দিনের মাথা কি করা, আকিকা করা। ছেলে হইলে 2টা ছাগল, গরুর মধ্যে হইলে 2 নাম, মেয়ে হইলে 1টা ছাগল বা 1টা বকরি, আর গরুর মধ্যে দিলে 1 নাম যদি সমর্থ থাকে। যদি সমর্থ না থাকে তাহলে 1টা ছাগল দিল সারিব ছেলে হইলে, হ্যাঁ। আর যদি সমর্থ না থাকে তাহলে তার ইয়া অনুযায়ী সে কি করবে, তৌফিক অনুযায়ী সে কি করবে, আকিকা করবে। আকিকা করা এটা কি সুন্নত, আকিকা করা কি সুন্নত। না করলেও কোনো সমস্যা নাই, তবে আকিকার দ্বারা সন্তানের অনেক বিপদ আপদ মুসিবতগুলোকে আল্লাহ পাক কি করে দেয়, দূর করে দেয়।
এই কারণে আমরা সন্তানের প্রতি সন্তানের লালন পালনে মাতা পিতার এগুলো কি দায়িত্ব, এগুলো কি দায়িত্ব। এরপরে আমাদের সন্তানগুলোকে